Hello everyone, it's Mirafat Little Boy and welcome to my another video. So guys, আজকে আমি তোমাদের জন্য আরো একটি নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি। আজকে আমি এসেছি ব্ল্যাকক্রাফট রেস্টুরেন্টে। এই ব্ল্যাকক্রাফট রেস্টুরেন্টে আমি কি করলাম এগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো গাইস, আমি ওইখান থেকে আপনাদেরকে ইন্ট্রোটা দিয়েছিলাম। তো আমরা এই যে এই সাইড দিয়ে আসলাম, যেখান দিয়ে আমরা ব্ল্যাকক্রাফটের ভিতরে ঢুকেছি। তো এই সাইড দিয়ে আমরা আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো যে কোথায় কি আছে এবং এখানকার খাবার দাবার কেমন সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলো গাইস, আপনারা যখন মেন গেট দিয়ে ব্ল্যাকক্রাফট রেস্টুরেন্টের ভিতর ঢুকবেন তখন এরকম সুন্দর একটি মিনর পড়বে। এই মিনর দিয়ে আপনারা চাইলে সেলফিও তুলতে পারেন। তারপরে এই তো সামনের দিকে হেঁটে যাচ্ছি। গাইস, আমি যখন এই ব্ল্যাকক্রাফট রেস্টুরেন্টের ভিতর ঢুকেছিলাম তখন আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ গাইস এই ব্ল্যাকক্রাফট রেস্টুরেন্টের আশেপাশটা ছিল খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন, তাই দেখতেও খুব সুন্দর লাগছিল। আর এই ব্ল্যাকক্রাফট রেস্টুরেন্টের কথা কি বলবো, আপনারা যদি এখানে আসেন তাহলে মাস্ট এখানে ছবি তুলে যাবেন, কারণ এখানের ছবিগুলো বেস্ট আসে। আমার মনে হয় যে এই প্লেসটা শুধু ছবি তোলার জন্যই করেছে। আর এখানকার খাবার দাবার কেমন এগুলো আমি পরে শেয়ার করছি, আগে আপনাদেরকে চারপাশটা আমি ঘুরিয়ে দেখাই। এই তো এখানে ঘুরে টুরে আমি এই তো সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে ছিল আপনার সুইমিং পুল, মানে একদম সামনে দিয়ে একটা চিপা রাস্তা গলি গিয়েছে, গলির ওই সাইড দিয়ে হেঁটে গেলেই একটা সুইমিং পুল পড়বে। এই তো এখানেও লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। এখানেও কিন্তু ছবি খুব সুন্দর আসে, দেয়ালগুলোর নকশাটা ছিল জাস্ট ওয়াও। তারপরে এই তো গাইস, আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছি। সামনের দিকে চলে গেলেই কিন্তু আপনারা সেই সুইমিং পুলটা দেখতে পারবেন। এই সুইমিং পুলেও কিন্তু আপনারা গোসল করতে পারবেন, তবে এখানে আপনাদেরকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আপনাদের প্রস্তুতি বলতে কি, এখানে পোশাক টোশাক নিয়ে আসতে হবে। আর আমার যতটুকু মনে হয় এখানেও গোসল করার জন্য সম্ভবত 100 টাকা দেওয়া লাগে, তবে আমি শিওর না, কারণ আমি তো গোসল করিনি তাই জানিও না। এই তো গাইস, আমি আপনাদের সাথে কথা বলছি, এখন আপনাদেরকে সুইমিং পুলের আশপাশটা ঘুরিয়ে দেখাবো। তো এই তো আমি সুইমিং পুলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, আর সুইমিং পুলটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর এটা ছিল বিকালের একটা পরিবেশ, তাই দেখতেও খুব ভালো লাগছিল এবং কোনো রোদ ছিল না। আর রোদ থাকলেও মিষ্টি একটা রোদ ছিল, তত একটা গরম লাগছিল না, ঠান্ডা একটা পরিবেশ ছিল ওই দিন। এই তো সামনে একটা মিনর দেখতে পেয়েছি, তারপর আমি মিনর ভিডিও নিচ্ছি। সুইমিং পুলের বরাবরই কিন্তু মিনরটা দেওয়া আছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আপনারা এখানে আসতে পারেন। তারপর এই তো আমি সামনে দিয়ে হাঁটাহাঁটি করছি এবং চারপাশটা দেখছি যে এখানে কি সুন্দর গাছের নিচে বেঞ্চ বসিয়ে রেখেছে বসে সময় কাটানোর জন্য। আর এখানে কিন্তু লোকজনরা বসে বসে সময় কাটাচ্ছিল, কেউ মোবাইল টিপছিল অথবা কেউ বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল। আর আমি এগুলো দেখছি এবং হাঁটছি, দেখতেও খুব ভালো লাগছিল এবং হাঁটাহাঁটি করতেও খুব ভালো লাগছিল। এই তো সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কেউই এখানে সুইমিং পুলে নামেনি, কারণ এটা ছিল ঈদের পরের দিন, সবাই গোসল টোসল করে এসেছে আর এখানে এসেছিল ঘোরার জন্য এবং খাবার দাবার খাওয়ার জন্য। আর গাইজ, আমরা কিন্তু এখানে সিট খুঁজছিলাম বসার জন্য, যে খাবার দাবার খাওয়ার জন্য, কিন্তু পুরোটা রেস্টুরেন্টই সিট বুকিং করা ছিল। তারপর আমরা একটা সিট বুকিং দিয়েছিলাম, কিন্তু ওদের খাওয়া দাওয়া হচ্ছিল না। তারপর আমরা কিছুটা সময় ভিডিও টিডিও করছি, হাঁটাহাঁটি করছি। আর গাইজ, আমি এখন যেখান দিয়ে হেঁটে আসছিলাম এটা হলো 5-6 জনের বেস, তাই এখানে আমাদেরকে আর বসতে দেয়নি, কারণ এখানে একটা ফুল ফ্যামিলিরা বসবে বুকিং দিয়ে রেখেছিল, তাই এখানে আর বসিনি। তারপরে তো হাঁটাহাঁটি করছি এবং অপেক্ষা করছি যে আমাদের সিটটা কখন খালি হবে, যেটা আমরা বুকিং দিয়েছিলাম। বলেছে যে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে, তাহলে আমরা সিট খালি পেয়ে যাব। তারপরেই তো আমরা সামনের দিকে হাঁটছি, এখানে সিঁড়ি দিয়ে উঠছিলাম, উঠে দেখি খুব প্রচুর মানুষ, তারপর নিচে নেমে গিয়েছি আগে আমি যেখানে ইন্ট্রোটা দিয়েছিলাম। তারপর এখানে আশেপাশটা খুব সুন্দর করে হাঁটাহাঁটি করছি। একটু সন্ধ্যা সন্ধ্যা নেমে এসেছিল, হাওয়া বাতাস আসছিল, তাই খুব ভালো লাগছিল। আর এখানে কিন্তু প্রচুর মানুষও হচ্ছিল, যত সময় যাচ্ছিল তত মানুষ হচ্ছিল। আর এখানে বিকাল দিকতেই মানুষ প্রায় ঘুরতে আসে। আর গাইস, এটা যেহেতু ঈদের পরের দিন ছিল, তাই এখানে ফ্যামিলিরা মিলে ঘুরতে এসেছিল, বন্ধু বান্ধবরা মিলে ঘুরতে এসেছিল। তারপরেই তো আমি হাঁটছি আর দেখছি যে খুব প্রচুর মানুষ হচ্ছে ধীরে ধীরে, আর এখানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল। আর গাইস, আরেকটা কথা, আপনারা যারা চাচ্ছেন যে সুন্দর করে ছবি তুলতে, তারা কিন্তু এই প্লেসটাতে অবশ্যই আসতে পারেন, কারণ এই প্লেসটা ছবি তোলার জন্য সুন্দর একটি জায়গা। তবে আপনারা অন্য কোনো সময় আসলে কিন্তু এরকম মানুষ পাবেন না, আরও ভালোভাবে ছবি তুলতে পারেন। আমি তো ঈদের পরের দিন এসেছিলাম, তাই ভালোভাবে ছবি তুলতে পারিনি।
তারপর আমি কয়েকটা ছবি তুলেছি এবং একটু ঘোরাঘুরি করেছি। আর একটু মানুষ তো আসবে, মানুষ আসলেও কিন্তু খুব ভালোই লাগে, কিন্তু যখন সিটটা পাওয়া যায় না তখন একটু মনটা খারাপ হয়। তারপর আপনারা যদি আসার আগে সিট বুকিং দিয়ে আসতে পারেন তাহলে আপনাদের জন্যই উপকার হবে। এখানে কিন্তু অনলাইনের ব্যবস্থা করা আছে, আপনারা অনলাইনেও টিকিট কাটতে পারেন এবং অনলাইনে সব কিছু করে আসতে পারেন, যেমন খাবার অর্ডার দেওয়া, সিট বুকিং করা, আরও ইত্যাদি ইত্যাদি। তারপরেই তো আমি ঘুরছি। আর গাইজ, আপনারা যারা এটার ভিতর বসতে যাচ্ছেন তারা কিন্তু ফ্যামিলি নিয়ে আসতে পারেন, কারণ এটার ভিতরে ফ্যামিলি বসার জন্য একটা ব্যবস্থা করা আছে। জায়গাটা কিন্তু গাইজ খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে ডেকোরেশন এবং পরিষ্কার খাবার সার্ভ করা সব কিছুই ভালো লেগেছে। গাইজ, আমি হাঁটাহাঁটি করে সময় কাটানোর চেষ্টা করছি যেন আমি আমার সিটটা পেয়ে যাই খুব তাড়াতাড়ি। তারপরেই তো আমি সিট পেয়ে গিয়েছি। আর গাইজ, এখানে কিন্তু আমি খাবারের ভিডিওটা ভালোভাবে নিতে পারিনি। আমি এর আগে নাচোসটা খেয়েছিলাম, নাচোসটা গাইজ একটু মোটামুটি ভালোই ছিল। আর এই কোল্ড কফিগুলো অর্ডার দিয়েছিলাম, কোল্ড কফিটা তত একটা ভালো ছিল না। তবে আপনারা যারা আসবেন কোল্ড কফির বদলে অন্য কোনো ড্রিঙ্কস অর্ডার দিয়ে খেতে পারেন। আর নাচোসটা যদি খেতে চান তাহলে খেতে পারেন, নাচোসটা তত খারাপ ছিল না। আর এখানে আরও অনেকেই সিট বুকিং দিয়ে রেখেছিল আমাদের পরে, তাই আমরা ভালোভাবে ভিডিও নিতে পারিনি। কোনো মতে তাড়াহুড়া করে খাবার দাবার খেয়ে আবার উঠে পড়েছি। তারপরে গাইজ, যতটুকু ভিডিও নিতে পেরেছি ততটুকুই ভালো। এই তো আমাদের সাইডে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন তারাও কিন্তু সিট পায়নি, তাই এখানে দুইটা বেশ খালি ছিল, তাই ওদেরকেও বসিয়ে দিয়েছি, তাই শরমের ভিডিও নিতে পারিনি। গাইজ, ওদের খাবার দাবার কিন্তু ততটাও খারাপ ছিল না, তবে কোল্ড কফিটা আমার কাছে ভালো লাগেনি, কারণ অন্য রেস্টুরেন্টের তুলনায় ওদের কোল্ড কফিটা একটু মানে টেস্টটা কম হয়েছে, তাই আমি বলছিলাম। তবে আপনারা নাচোসটা খেতে পারেন, নাচোস বাদে ফ্রাইড রাইস আরও খাবার দাবারের আয়োজন আছে এখানে। তবে আপনারা যারা দুপুরের খাবার খেতে চান তাহলে অবশ্যই ভারী জিনিস অর্ডার দিয়ে খেতে পারেন। আমরা যেহেতু খাবার দাবার খেয়ে এসেছিলাম, পেট ভরা ছিল, তাই আমরা ভারী জিনিস অর্ডার করিনি। আর গাইস, এখানে দুঃখের ব্যাপার হলো ভালোভাবে ভিডিও নিতে পারিনি মানুষের জন্য, যতটুকু নিতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। গাইজ, আমি কোল্ড কফিটা দ্রুত খাওয়ার চেষ্টা করছি, কারণ ওইখান দিয়ে লোকজন এসে আমাদেরকে তাড়া দিচ্ছিল যে আমাদের কখন খাওয়া শেষ হবে, কারণ ওরাও নাকি 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে, কোনো সিট পাচ্ছে না। তারা নাকি এই সিটটা বুকিং দিয়েছে। আমি বলছিলাম যে আমাদের প্রায় হয়ে এসেছে, আর একটুখানি সময় লাগবে। তারপর কোল্ড কফিটা তাড়াতাড়ি খেয়ে এখান থেকে উঠে গেলাম আর ওদেরকে সিট দিয়ে দিলাম। তারপর এই তো বাহিরের দিক দিয়ে আসলাম। বাহিরের দিকের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। আর এখানে বেশিক্ষণ থাকবো না, এখন বাসায় চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে। আপনাদেরকে বাহিরের ব্যাকগ্রাউন্ডটা দেখাই, যে বাহির দিয়ে ডিজাইনও কিন্তু খুবই সুন্দর। গাইস, এখানে কিন্তু এখনও মানুষ এসেছিল যে ভিতরে যাবে, ওরা খাওয়া দাওয়া করবে, একটু ঘোরাঘুরি করবে, সময় কাটাবে। এই তো গাইস, এটা হলো এন্ট্রি পথ, মানে আপনারা যখন ব্ল্যাকক্রাফটের ভিতর দিয়ে ঢুকবেন তখন আপনাদেরকে আগে এখানে আসতে হবে, তারপর এখানে এসে টিকিট কেটে ঢুকতে হবে। তো গাইস, আজকের ব্লগটা আর বেশি বড় করতে পারিনি, যতটুকু করেছি ততটুকুই আপনারা কষ্ট করে বুঝে নেবেন, এবং ব্লগটি কেমন হয়েছে এটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর গাইস, এরকম সুন্দর সুন্দর যদি ব্লগ পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।